লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা আল্লাহর রাস্তায় যে পশু উৎসর্গ করো, আল্লাহর রাস্তায় যে জন্তুটা কুরবানি করো, যে গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষ আল্লাহর রাস্তায় তোমরা জবাই করো, এর গোশত রক্ত কোনোটাই আল্লাহর কাছে যায় না, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়াটা আল্লাহ কবুল করেন। শুধুমাত্র অন্তরের তাকওয়াটা আল্লাহ কবুল করেন। তোমরা কুরবানি দিয়েছ, পশু জবাই করেছ, উট জবাই করেছ, গরু জবাই করেছ, তোমরা নিজেরা জবাই করো, নিজেরা পরিশ্রম করো, নিজেরা গোশত বানাও, নিজেরা ভাগ বটোয়ারা করো, নিজেরা খাও, আত্মীয় স্বজনদের খাওয়াও, পাড়া প্রতিবেশী গরিব মানুষদেরকে খাওয়াও, নিজেরা আনন্দ ফুর্তি করো, নিজেরা খাও। আল্লাহ এই গোশত নিবেন না, রক্ত নিবেন না। গোশতের মধ্যে সব থেকে দামি যে অঙ্গ, মাথার মগজ, কলিজা, ফেউসা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিতেছেন না, কোনোটাই আল্লাহর দরকার নেই। সবগুলো তোমরা ব্যবহার করো, তোমরা খেয়ে ফেলো, আত্মীয় স্বজনদের দাও, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করো। আমি আল্লাহ শুধু তোমাদের অন্তরের তাকওয়াটা দেখব। অন্তরের তাকওয়া দেখার জন্যে অন্তরের আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহর ভয়, জান্নাতের আশা, এই সবগুলো দেখার জন্য আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন। এই সব কিছু দেখার জন্য আল্লাহ পরীক্ষা করতেছেন, আমাদের কাছ থেকে পরীক্ষা নিতেছেন যে দেখি বান্দা আমাকে কতটুকু মহাব্বত করে, বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, আমার ভালোবাসা, আমার মহাব্বত তার ভিতরে কতটুকু আছে। আমার জন্য তার মহাব্বতের জিনিস, তার ভালোবাসার জিনিস, পয়সা, টাকা, অর্থ, এই সব আমার পিছনে কুরবানি করতে পারে কিনা, তার ভালোবাসার জিনিসটা আমার রাস্তায় দিতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব ভালো করে খেয়াল করে। মহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত নেককারদের সর্বোচ্চ শিখরে যেতে পারবা না, পরিপূর্ণ নেককার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহাব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবা না। মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, মহাব্বতের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যেটা আমার মহাব্বত, যেটা আমার ভালোবাসার, যেটা আমার ভালো লাগার, যেটা আমার পছন্দের, এই পছন্দের জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? কুরবানি করতে হবে। এবং যে জিনিসটা আমরা কুরবানি করব, যে পশুটা আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব, এটা তো আল্লাহর নামে উৎসর্গ করতেছি, আল্লাহর জন্য কুরবানি করতেছি, আল্লাহর ভালোবাসায় মুগ্ধ হয়ে আল্লাহর প্রেমে পড়ে আমি আমার অর্থগুলো আল্লাহর রাস্তায় বিলীন করতেছি। তো এই জিনিসটা আমার কি হতে হবে? ভালোবাসার হতে হবে, ভালো লাগার হতে হবে, মহাব্বতের হতে হবে। এবং যে পশুগুলো কুরবানি করব, এই পশুগুলো সব থেকে ভালো হয় যদি আমাদের গৃহপালিত পশু হয়। সারা বছর এটার পিছনে মেহনত করব, এই কুরবানির পরে গরু কিনে রেখেছি, আগামী কুরবানিতে এটাকে আল্লাহর রাস্তায় জবাই দেব। এই বছর থেকে এটার পিছনে পরিশ্রম, এটার সাথে মহাব্বত, এটার প্রতি ভালোবাসা, এটার প্রতি ভালো লাগা, এটার যত্ন নেই, কারণ এটা আমি আমার মাওলার রাস্তায় কুরবানি করব। কিন্তু আজকালকের কুরবানি হয়ে গেছে অটোমেটিক, ডিজিটাল কুরবানি। কালকে কুরবানি, আজকে বাজার থেকে 50,000 টাকা দামের, 1 লক্ষ টাকা দামের, 2 লক্ষ টাকা দামের গরু এনে কুরবানি করে দিলাম। এটার প্রতি আমার মহব্বত খুব বেশি একটা নাই। শুধু হ্যাঁ, কিছু টাকার পিছনে খরচ করেছি, কিঞ্চিত পরিমাণ মহব্বত, কিঞ্চিত পরিমাণ তাকওয়া এখানে পাওয়া যায়। কিন্তু যে পশুটাকে সারাটি বছর আমি 2 হাত দিয়ে লালন পালন করেছি, গোসল করিয়েছি, খাবার খাইয়েছি, এই পশুটার সাথে ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এই পশুটাকে যদি আমি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, এই কুরবানিটাই হবে আমার জন্য সর্বোত্তম কুরবানি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় ঢুকলেন। বাসায় ঢুকার পরে দেখেন কলিজার টুকরা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটা পাত্রের মধ্যে পানি নিয়ে তিনি কি জানে ধৌত করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী
সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তুমি কি ধুইতেছ, কি ধৌত করতেছ, তোমার হাতের মধ্যে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার হাতের মধ্যে একটা পয়সা, একটা কয়েন, একটা দিনার আমার হাতের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই পয়সাটাকে কেন ধুইতেছ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুদিন আগে এক হাদিসের মধ্যে ইরশাদ করেছিলেন, আমরা যেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করি, যেই জিনিসটা আল্লাহর নামে উৎসর্গ করি, আল্লাহর পথে যে টাকাটা খরচ করি, যেই পয়সাটা ব্যয় করি, এটা গরিব মানুষের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে চলে যায়। যে টাকাটা আমরা গরিবদেরকে দান করি, কুরবানি করি, এটা গরিব মানুষের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে চলে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেই টাকাটা আমি গরিব মানুষকে দান করব, এই টাকাটা দান করার আগে যদি আল্লাহর হাতে যায়, আমি এজন্য এই টাকাটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করতেছে, যাতে করে অপরিষ্কার অপরিচ্ছন্ন অপবিত্র পয়সাটা আমার আল্লাহর হাতে না যায়। যাতে করে আমার এই পয়সাটা আল্লাহর হাতে তো যাবে, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র করে, এটার সাথে একটা ভালো লাগার সম্পর্ক করে, একটা মহাব্বত তৈরি করে, এরপরে আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম, এতে আমার সওয়াবটা দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে, এই কুরবানিটা উত্তম থেকে উত্তম হবে। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে আমাদের মহাব্বতের জিনিস, ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যেই পশুটাকে কুরবানি করব, এই পশুটার প্রতি একটু যত্ন নিতে হবে, এটার প্রতি একটু মায়া মহাব্বত তৈরি করতে হবে, একটু ভালোবাসা তৈরি করতে হবে। অন্তরের তাকওয়াটাকে ঠিক রাখতে হবে, মনের নিয়তকে ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। কুরবানি করার জন্য দুইটা জিনিসের খুবই প্রয়োজন। এই দুইটা জিনিস যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমাদের কুরবানি সহি হবে না। দুইটা জিনিস, মৌলিক দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক করতে না পারবো, হালাল করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কুরবানি সহি হবে না। এক নাম্বার হলো অর্থ, টাকা। যেই টাকাটা হতে হবে পরিষ্কার, যেই টাকাটা হতে হবে পবিত্র, একেবারে হালাল টাকা, যে টাকার ভিতরে কোনো হারামের সংস্পর্শও থাকতে পারবে না। হারাম তো নয়, বরং হারামের সংস্পর্শও থাকতে পারবে না। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হালাল টাকা দিয়ে পশু ক্রয় করে এই পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলে এই কুরবানিটা আমাদের সহি হবে। আর যদি আমরা হালাল টাকা দিয়ে পশু কিনতে না পারি, আমাদের হারাম উপার্জনের টাকা, অন্যায়ভাবে যে টাকা উপার্জন করেছে, অন্যকে কষ্ট দিয়ে হারাম পদ্ধতিতে সুদ ঘুষের মাধ্যমে যে সম্পত্তিগুলো আমরা অর্জন করেছি, এই সম্পত্তি দিয়ে যদি আমরা কুরবানি করি, তাহলে আমাদের এই কুরবানিগুলো সহিহ হবে। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের অন্তরের তাকওয়া। সমাজের প্রায় ৮০% মানুষ যারা কুরবানি দেয়, কুরবানির এই ৮০% মানুষের মধ্যে ৬০% মানুষের টাকা হালাল হয়, কিন্তু এর মধ্যে ৫০% মানুষের মনের নিয়ত হয় খারাপ, মনের নিয়ত সহি হয় না। মনের নিয়ত সহি না হওয়ার কারণে তাদের কুরবানিগুলো কবুল সহি হয় না। মনের নিয়ত তাদের কি থাকে? এক নাম্বার নিয়ত হলো, সবাই কুরবানি দিতেছে, আমি সমাজের নামি দামি একজন মানুষ, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি এই এলাকার একজন ধনী মানুষ, আমি চৌধুরী মানুষ, আমি মাতব্বর মানুষ, আমি প্রধান, আমি সর্দার, আমি সরকার, আমার বংশীয় একটা মর্যাদা আছে। আমাকে কুরবানি না দিলে, আমি যদি কুরবানি না দেই, মানুষে কি মনে করবে? আমার সম্মান থাকবে না,
আত্মীয় স্বজন কি করবে, বেহাই বাড়ির লোকেরা কি করবে, তাদের বাড়িতে কি পাঠাবো, এই সব নিয়তে আমরা কুরবানি করে থাকি। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার যে নিয়ত থাকে, সন্তানেরা আছে তারা কি খাবে। মানুষের বাড়ি থেকে তো গোশত নিয়ে আসতে পারবো না, সাদকার মাল তো আনতে পারবো না, মানুষ তো আমার বাড়িতে দিয়েও যাবে না, আমার সন্তানদেরকে কি খাওয়াবো, তারা কি খাবে, কার দিকে চেয়ে থাকবে, সন্তানের দিকে তাকিয়ে হলেও একটা কুরবানি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তগুলো করা যাবে না। নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ জান দিয়েছেন, মান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই সব কিছু আল্লাহ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, জায়গা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এই সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আল্লাহর জন্য কুরবানি করব, দুনিয়ার কারো জন্য নয়, দুনিয়ার কারো দেখানোর জন্য নয়, কারো তিরস্কারকে ভয় করে নয়, সন্তানদেরকে খাওয়ানোর জন্য নয়, সম্মানের ভয়ে নয়, ভয় একমাত্র আল্লাহর, আশা একমাত্র জান্নাতের। অন্তরে থাকবে তাকওয়া, নিয়ত থাকবে আল্লাহর, খালেস নিয়তে নাম হবে আল্লাহর, আল্লাহর নামে উৎসর্গ করলাম, আল্লাহর নামে কুরবানি করলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাদিন, অন্তরের নিয়তকে যদি ঠিক করতে না পারি, অন্তরের নিয়তকে যদি খালেস করতে না পারি, অন্তরের নিয়তকে যদি পরিশুদ্ধ করতে না পারি, তাহলে এই কুরবানিটাই আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। একজন বড় যুগশ্রেষ্ঠ তাবেঈ এক মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখলেন এই মসজিদের মধ্যে অনেক বড় বিরাট একটা দরস হইতেছে, ক্লাস হইতেছে, হাদিসের ক্লাস হচ্ছে, হাদিসের দরস হচ্ছে। তিনি মসজিদে ঢুকার পরে অল্প কিছু সময়ের মধ্যে মসজিদের দরস শেষ হয়ে গেল, ক্লাস শেষ হয়ে গেল। সব ছাত্ররা যার যার মতে করে চলে যাওয়া শুরু করলেন। এমন সময় ওই তাবেঈ একজন ছাত্রকে জিজ্ঞেস করলেন, যেই মানুষটা এখানে হাদিসের দরস দিল, যেই উস্তাদ এখানে হাদিসের দরস দিল, যেই মুহাদ্দিস এখানে হাদিসের দরস দিল, ওই উস্তাদের পরিচয় কি? ছাত্র বলে, ইনি সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো মুহাদ্দিস নয়, দুনিয়ার সাধারণ কোনো উস্তাদ নয়, ইনি হলেন দো জাহানের বাদশাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তাবেঈ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কাছে এসে জিজ্ঞেস করেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস বলেন যেই হাদিসটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন এবং বুঝেছেন। আপনি তো অনেক হাদিস রওয়ায়াত করেন, হাজার হাজার হাদিস আপনি রওয়ায়াত করেন, এত হাদিস আমি মুখস্থ রাখতে পারবো না, এত হাদিস আমার স্মরণ থাকবে না, এত হাদিস শোনার আমার সময় নাই। আপনি এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন এবং বুঝেছেন এবং আমার জন্য খুব উপকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যেই হাদিসটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এবং বুঝেছি, এই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো। এই কথা বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গিয়েছেন। এই কথা বলার পরে জায়গায় বেহুশ। তাবেঈ তিনাকে ধরলেন, তিনার উপরে পানি ছিটা দিলেন। যখন তিনার হুঁশ ফিরে আসলো, আবার তিনি প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন এবং বুঝেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তোমাকে এখন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এবং বুঝেছি।
এই কথা বলার পরে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন আবার হুঁশ ফিরল, আবার যখন তিনাকে বলা হলো, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি মেহেরবানি করে এমন একটা হাদিস শোনান যেই হাদিসটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন এবং বুঝেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এবং বুঝেছি। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একটা ঘরে ছিলাম, এই ঘরের মধ্যে আর দ্বিতীয়জন ছিল না। এই কথা বলার পরে তিনি আবার বেহুশ হয়ে গেলেন। একবার, দুইবার, তিনবার, চারবার বেহুশ হয়ে গেলেন। চারবার বেহুশ হওয়ার পরে ওই তাবিঈ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বসিয়ে দিলেন দেওয়ালের সাথে, মসজিদের পিলারের সাথে হেলান দিয়ে ট্যাক লাগিয়ে তিনাকে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে তিনাকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, মেহেরবানি করে এইবার আপনি আমাকে হাদিসটা শোনান। চতুর্থবার তিনাকে ধরে মসজিদের পিলার, মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়ে দিলেন। হেলান দিয়ে এভাবে বসায় দিলেন। বসায় দেওয়ার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, মেহেরবানি করে অন্তত এইবার আপনি আমাকে হাদিসটা শোনান যেই হাদিসটা আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন এবং বুঝেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন বিচার কার্য পরিচালনা করা হবে, সর্বপ্রথম একজন মানুষকে সেই দিনের বিচারের কাঠখড়ায় দাঁড় করানো হবে। সেই সাধারণ কোনো মানুষ হবে না, সেই মানুষটা হবে একজন আলেম। একজন আলেম হবে, একজন মুফাসসির হবে, একজন মুহাদ্দিস হবে, যুগ শ্রেষ্ঠ আলেম হবে। তাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছিলাম, তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, অনেক ইলম দিয়েছিলাম, অনেক জ্ঞান দিয়েছিলাম, অনেক হিকমা দিয়েছিলাম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান তোমাকে দিয়েছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? ওই আলেম বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে যে ইলম দিয়েছিলেন, যে জ্ঞান দিয়েছিলেন, এগুলো আমি মানুষের মাঝে বিতরণ করেছি, মানুষকে ইলম শিখিয়েছি, কোরআন শিখিয়েছি, হাদিসের দরস দিয়েছি, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছি, আমি ইলম অনুযায়ী আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে তুমি মিথ্যা বলেছ, সাথে সাথে সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে উঠবে, জি আল্লাহ, আপনি ঠিকই বলেছেন, এই মানুষটা মিথ্যা বলতেছে। ফেরেশতারাও আপনার বিপক্ষে আল্লাহর পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি দুনিয়ার মধ্যে ইলম শিখেছিলা যাতে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলে, তুমি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিতা যাতে মানুষ তোমাকে দ্বীনের দাঈ বলে, তুমি মানুষের মধ্যে কোরআনের আলোচনা করতা, কোরআন শিখাইতা, কোরআন শুনাইতা যাতে মানুষ তোমাকে কারি বলে, তুমি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতা, মানুষ যেন তোমাকে অনেক বড় বক্তা বলে, মানুষের সুনাম সুখ্যাতি, মানুষের প্রশংসা কোরআনের জন্য, মানুষের থেকে প্রশংসা শোনার জন্য, দুনিয়ার মধ্যে খ্যাতি লাভ করার জন্য তুমি ইলম শিখেছিলা। সুতরাং সেটা দুনিয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে প্রখ্যাত মুফাসসির নামে চিনত, সব থেকে বড় মুফতি সাহেব নামে চিনত, সব থেকে বড় বক্তা নামে চিনত, দুনিয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। যাও যাও যাও, দুনিয়ার মধ্যে তোমার প্রতিদান দিয়ে দিয়েছে, আমার এখানে কোনো প্রতিদান নাই, যাও যাও যাও, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে চলে যাও। ফেরেশতারা তাকে উবুর করে, তার মাথাটা জমিনের দিকে দিয়ে, পাগুলো আসমানের দিকে দিয়ে উবুর করে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।
এই কথাটা একজন আলেমের ব্যাপারে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বেহুশ হয়ে গিয়েছেন। আমিও তো বড় একজন আলেম, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেই, হাদিস রওয়ায়াত করে, হাদিস শোনাই, মুহাদ্দিস হিসেবে ছাত্রদেরকে হাদিস পাঠ করাই, আমার কি দশা হবে? দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তিটাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে তিনি হবে একজন মুজাহিদ, একজন শহীদ, যে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে। তাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, তোমাকে সুস্থতা দান করেছিলাম, তোমাকে অনেক শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছ? ওই শহীদ বলবে, মুজাহিদ বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে রাজি খুশি করার জন্য জিহাদ করেছি, যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তাদের সাথে জিহাদ করতে করতে এক পর্যায়ে নিজের জীবন আমি উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কথা ঠিক বলেছ, তুমি শহীদ হয়েছ, কিন্তু তোমার মনের নিয়ত কি ছিল সেটা বলো, তোমার অন্তরের নিয়ত কি ছিল, তাকওয়া কি ছিল, তোমার মনের খবরটা বলো। ওই মানুষটা বলবে, ওই শহীদ বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র ইলায়ে কালিমাতুল্লাহ, আপনার ইখলাসে, আপনাকে রাজি খুশি করার জন্যে, আপনাকে সন্তুষ্টি করার জন্যে আমি জিহাদ করেছিলাম। আল্লাহ বলবেন, কাজ্জাবতা, তুমি মিথ্যা বলেছ। সাথে সাথে সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়ে বলবে, জি আল্লাহ, আপনি ঠিকই বলেছেন, এই মানুষটা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার মধ্যে জিহাদ করেছিলা যাতে তুমি গনিমতের মাল পাও, মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে, মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমার প্রশংসা করে, মানুষের মুখে মুখে যেন তোমার নাম ছড়িয়ে যায়। সুতরাং তোমাকে দুনিয়ার মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে, আমার এখানে তোমার জন্য কোনো পুরস্কার নাই, কোনো প্রতিদান নাই, যাও যাও যাও, তুমিও জাহান্নামের মধ্যে চলে যাও। ফেরেশতারা এই মানুষটাকে উবর করে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। 3 নাম্বার, যে মানুষটাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এই মানুষটা হবে একজন ধনী মানুষ, একজন সম্পদশালী মানুষ, বিত্তশালী, ধনী, ধনাঢ্যবান একজন মানুষ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন, তোমাকে দুনিয়ার মধ্যে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, কোনো দিকেই তোমাকে কমতি দেই নাই, সব দিকের নিয়ামত দিয়ে তোমাকে আমি ভরপুর করে দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছ, আমার জন্য কি নিয়ে এসেছ? ওই মানুষটা বলবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন, গরিবের মাঝে বিলিয়ে দিয়েছি, শীত বস্ত্র বিতরণ করেছি, মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি, হজ করেছি, কুরবানি করেছি, একটার জায়গায় 2টা গরু কুরবানি দিয়েছি, যাকাত দিয়েছি, গরিব মানুষের খাবারের ব্যবস্থা করেছে, যারা চলতে পারে না, ফিরতে পারে না, তাদেরকে দান দিয়েছি, অনুদান দিয়েছি, সামাজিক কাজ করেছি, রাষ্ট্রীয় কাজ করেছি, সমাজ উন্নয়নমূলক কাজ করেছি, অর্থ সম্পদ বিলীন করেছি, দান করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি সত্য বলেছ, তোমার কথা ঠিক আছে, এই সব কিছু তুমি করেছ, কিন্তু তোমার মনের নিয়ত কি ছিল তুমি সেটা বলো। ওই মানুষটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো নিয়ত ছিল না, কোনো কিছুর আশা ছিল না, আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাজ্জাবতা, তুমি মিথ্যা বলেছ। সাথে সাথে সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়ে বলবেন, জি আল্লাহ, আপনি ঠিকই বলেছেন, এই মানুষটা মিথ্যা বলেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ঠিকই বলেছেন,
কিন্তু এই মানুষটা মিথ্যা বলেছে। সমস্ত ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, আল্লাহর পক্ষে সাক্ষী দিয়ে বলবেন এই মানুষটা মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন তুমি দুনিয়ার মধ্যে এই সব কাজ করেছিলে আমার জন্য নয়, দুনিয়ার জন্যে। মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে সমাজের প্রধান বলবে, মানুষ তোমাকে সমাজের সভাপতি বানাবে, মানুষ তোমাকে মসজিদের সভাপতি বানাবে, মানুষ তোমাকে মাহফিলের সভাপতি বানাবে, মানুষ তোমাকে দানশীল দানবীর বলে তোমাকে সম্মান প্রদর্শন করবে। গরিব মানুষরা তোমার কাছে আসে চাইতো, তুমি দান করতা, তারা তোমার প্রশংসা মানুষের কাছে করে বেড়াইতো। তুমি তোমার প্রশংসা কোরআনের জন্য সমাজের মধ্যে দান করেছিলা। তুমি চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, তুমি প্রতিনিধি হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য দান করেছিলা। মানুষ তোমাকে দানশীল দানবীর বলবে, এই জন্য দান করেছিলা, এই জন্য কুরবানি করেছিলা। যাও যাও যাও, মানুষ তোমাকে দুনিয়ার মধ্যে বলেছে প্রতিদান দেওয়া শেষ হয়েছে, এখানে কোনো প্রতিদান নাই। আবার এখানে কোনো প্রতিদান নাই। ফেরেশতারা তাকে উবুর করে মাথাটা নিচের দিকে দিয়ে তার পাগুলো আসমানের দিকে করে উবুর করে টেনে হিঁচড়ে তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যারা মানুষের সম্মান দেখার জন্য, মানুষের কাছে সম্মান রক্ষা করার জন্য, মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, সমাজের পদ পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য যারা আমরা কুরবানি করে, আমরা আমাদের পরিণতির কথা একটু খেয়াল করি। কুরবানি করার আগে অন্তরের নিয়তকে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কুরআনুল কারীমে সূরা হজের মধ্যে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাকে অর্থ দিলাম, আমি তোমাকে সম্পদ দিলাম, আমি তোমাকে সুস্থতা দিলাম, আমি তোমাকে নিয়ামতগুলো দান করলাম। আমার নিয়ামতগুলো থেকে আমার রাস্তায় কিছু কুরবানি করো। কি কুরবানি করবা? যে পশুগুলো জবাই করবা, এই পশুগুলো তুমি খাও, আত্মীয় স্বজনদের খাওয়াও, গরিব মানুষদেরকে খাওয়াও। আমি এখান থেকে কিছু নেব না, শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়াটা নিব। এজন্য প্রিয় হাজিরিন, অন্তরের নিয়তকে ঠিক করতে হবে, নিয়তকে খালেস করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্যে, পরকালে জান্নাত যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে একমাত্র আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব ইনশাআল্লাহ।